জান্নাতের কাফেলা একটি ইসলামিক চ্যানেল। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, আল্লাহ তালার ৯৯টি সুন্দর গুণবাচক নামের মধ্যে একটি নাম আল হাদিয়ু। আল হাদিয়ু এই নামের আমল এবং এর ফজিলত নিয়ে আজকে আলোচনা করব। আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ তাআলার ৯৯টি সুন্দর গুণবাচক এবং ফজিলতপূর্ণ নাম রয়েছে। এই নামগুলি পাঠে অনেক উপকার, অনেক ফজিলত, অনেক লাভ করা যায়। ইহলৌকিক জীবনে এবং পরলৌকিক জীবনে অনেক মঙ্গল লাভ হয়। কাজেই নিয়ম করে, নিয়ম বুঝে এবং নিয়ম জেনে আল্লাহ তাআলার এই নামগুলি আমল করে নিজের জীবন আলোকিত, সুন্দর, সমস্যামুক্ত করার সকলেরই উচিত। আল্লাহ তাআলার আজকে যে নামটি নিয়ে আলোচনা করব এটি হলো ইয়া হাদিয়ু বা আল হাদিয়ু। এই নামের অর্থ পথ প্রদর্শনকারী, অর্থাৎ আল্লাহ তাআলা সঠিক পথ প্রদর্শক এবং হেদায়েতদাতা। এই নামের ফজিলতে বলা হয়েছে, কেউ যদি হাত উঠিয়ে আকাশের দিকে মুখ করে অধিক পরিমাণে ইয়া হাদিয়ু ইয়া হাদিয়ু ইয়া হাদিয়ু এভাবে পাঠ করে সে হাতে ফু দিয়ে মুখমণ্ডল মসহ করে, তাহলে আল্লাহর ইচ্ছায় সে হেদায়েত পাবে আর মারেফত লাভকারীদের কাতারে সামিল হবে। পরের ফজিলতে বলা হয়েছে, প্রত্যেক দিন আল্লাহ তাআলার এই নামটি আল হাদিয়ু পাঠ করলে ভুল ভ্রান্তি হতে মুক্ত থাকা যায় এবং বিচার বৃদ্ধি ও দূরদর্শিতা বৃদ্ধি পায়। এর পরের একটি ফজিলতে বলা হয়েছে, সফরের মধ্যে যদি কেউ পথ হারিয়ে বলে ইয়া হাদিয়ু ইয়া হাদিয়ু ইয়া হাদিয়ু ইহদি, তবে ঠিক পথে সে পেয়ে যাবে। অর্থাৎ পথ যদি সে হারিয়ে ফেলে এবং সঠিক পথ সে পাচ্ছে না, তাহলে আল্লাহ তাআলার এই নামটি পাঠ করলে সে সঠিক পথ পাবে। এর পরের ফজিলতে বলা হয়েছে, আল্লাহ তাআলার এই পবিত্র নামের জিকির করতে থাকলে কিংবা কাগজে লিখে সঙ্গে রাখলে সহি বুঝ এবং দূরদৃষ্টি লাভ হয়। আল্লাহ তাআলার এই নামটি আল হাদিয়ু, এই নামটি কাগজে লিখে যদি সাথে রাখেন, তাহলে যে কোনো কাজ বা কথা সহজে বুঝে আসবেন এবং দূরদৃষ্টি লাভ হবে। কেউ যদি ফরজ নামাজ পড়ার পর ৪০০ বার ইয়া হাদিয়ু ইয়া হাদিয়ু ইয়া হাদিয়ু এভাবে ৪০০ বার পাঠ করতে পারে, তাহলে সে আল্লাহ তাআলার গায়েবী মদদ লাভ করবে, গায়েবী সাহায্য লাভ করবে। এর পরের ফজিলতে বলা হয়েছে, কেউ যদি ১১০০ বার ইয়া হাদিয়ু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়া হাদিয়ু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়া হাদিয়ু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এভাবে পাঠ করে, তাহলে সে কারো মুখাপেক্ষী হবে না, পরন্তু সর্ব অবস্থায় সে সরল পথে চলতে সক্ষম হবে। এরপরের আরেকটি ফজিলতে বলা হয়েছে, কেউ কোনো সমস্যায় জড়িয়ে পড়লে ২ রাকাত নফল নামাজ পড়বে। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর কুল হু আল্লাহু আহাদ অর্থাৎ সূরা ইখলাস পাঠ করবে। সালাম ফেরানোর পর এক নিঃশ্বাসে বা এক শ্বাসে যে কয়বার সম্ভব ইয়া হাদিয়ু পাঠ করবে। ইয়া হাদিয়ু ইয়া হাদিয়ু এভাবে এক নিঃশ্বাসে যত সম্ভব পাঠ করবে। অতঃপর হাত তুলে মোনাজাত করবে। ইনশাল্লাহ যা চাইবে আল্লাহ তাআলা তাই কবুল করবেন। এর পরের একটি ফজিলতে বলা হয়েছে, কেউ যদি মোনাজাতের ভঙ্গিতে হাত উপরের দিকে উঠিয়ে অধিক পরিমাণে ইয়া হাদিয়ু এভাবে পড়তে পারে এবং এই হাতে ফু দিয়ে দুহাত মুখমণ্ডল মুখ মুছেও করে, তবে সে পরিপূর্ণ হেদায়েত লাভ করবে এবং
সে ব্যক্তি মারেফত লাভ করতে পারবে। এর আরেকটি ফজিলত বলা হয়েছে, দৈনিক ৫ ওয়াক্ত নামাজের পর এই নাম, আল্লাহ তাআলার এই নামটি আল হাদিয়ু, এটি কিছু সংখ্যক পাঠ করবে, কিছু সংখ্যায় পাঠ করবে, তাহলে জ্ঞান বুদ্ধি বর্ধিত হবে। আরেকটি ফজিলতে বলা হয়েছে, আল্লাহর কাছে মোনাজাত করার সময় ৭ বার আল্লাহ তাআলার এই নামটি আল হাদিয়ু এটি পাঠ করলে আমলকারীর সৎ বিবেচনা বৃদ্ধি পাবে এবং এর জিকির দ্বারা লোক ভুল ভ্রান্তি হতে মুক্তি লাভ করবে। আল্লাহ তাআলার এই নামটি আল হাদিয়ু, এই নামটি পাঠ করা খুবই মর্যাদাপূর্ণ এবং ফজিলতপূর্ণ এবং খুবই এর উপকারিতা রয়েছে। কাজেই নিয়ম করে আল্লাহ তাআলার এই নামটি নিয়মিতভাবেই পাঠ করা প্রত্যেকেরই উচিত।